আজকে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা স্বল্পদিন আগেই শুরু করা এবং ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে। আমরা হাড়ে হাড়ে টের পাইছি যেটা কত জরুরি ছিল। উজুখানা, পেশাবখানা এবং টয়লেট শুধু মানসম্মতই ছিল না তাও না, পর্যাপ্ত পরিমাণও ছিল না। এই ভালো আমলের কারণে আল্লাহ তাদের খবরকে জান্নাতে টুকরা বানায় দেওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إني ذاهب إلى ربي سيهدين. ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আজকে টাইলস হবে একেবারে ক্লাস যেন হয়। তাহলে আমাদের টুল হবে কয়টা? টুল হবে 9টা। 9টা 10টা হইলো না, জায়গায় পারলো না। আচ্ছা, আমাদের সিরাজগঞ্জ জেলাপাড়া দক্ষিণ পাড়া বাইতুল সালাম জামে মসজিদ, ওজোখানা ছিল না, বাথরুম প্রসাবখানার সমস্যা ছিল, একবারে শুরু করে দিয়েছি। টয়লেটও করেছে বেশ বড় ছিল। তাইলে কেমন হচ্ছে বলেন? ভালো হচ্ছে ইনশাআল্লাহ। এখানে তো বাথরুমের সমস্যা ছিল, প্রসাবখানার সমস্যা ছিল, এমনকি অজুখানার সমস্যা ছিল। জি, ওইখানে চাপাচাপি অবস্থা ছিল, বসার মতো যায় পরিস্থিতি ছিল। যাক, এখন ভালো হচ্ছে তো, খুব সুন্দর। মুসল্লিদের একটু হলেও সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। শুনে যা মোর মনের বাসনা, পাখি শুনে যা মোর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, আমার মনে যত যন্ত্রণা, পাখি শুনে যা মোর মনের বাসনা, পাখি শুনে যা মোর মনের বাসনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো দুইটা চমৎকার বাথরুম হয়েছে। জি মাশাআল্লাহ, প্রয়োজন ছিল। হ্যাঁ, এখানে প্রস্রাবখানা, বেশ প্রশস্ত প্রস্রাবখানা, এখানে এটাও ঠিক আছে, যথেষ্ট সুন্দর হয়েছে। আরো সবচেয়ে ভালো হয়েছে এখানে এই যে আলোর ব্যবস্থাটা করে তড়িৎ গতিতে আসছি তো, আরো 2-1 দিন পরে আসলে ভালো হতো।
আমার প্ল্যান আছে এইখান দিয়ে পাপোশ কার্পেট, হ্যাঁ সবুজ কতগুলো ইয়ে আছে, খুব সুন্দর আছে সেইটা। আর এই পাশে আমার ইচ্ছা আছে যে এইখানে কিছু ফুলের গাছ লাগাই দেব, যে কারণে এই মিস্ত্রিদের বলে এটা এভাবে করা। আচ্ছা, আমি অবশ্যই এইদিকে বলছিলাম যে এইখানেও আর একটা এই ধরনের টপ থাকে, তো যেহেতু এইখানে একটা হাউস বোধহয় আছে না, যেখানে এটা করা সম্ভব হয় নাই, কিন্তু এইখানে আর একটা ট্যাপ দেওয়া হয়েছে না, বাইরে একটু হাতটা ধোয়া। আসসালামু আলাইকুম। এটি আমাদের সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী উল্লাপাড়া দক্ষিণপাড়া বাইতুল সালাম জামে মসজিদ, অত্যন্ত পুরাতন একটি মসজিদ। এলাকার মানুষ নিজেদের অর্থায়নে নিজেদের জমিতে এই চমৎকার মসজিদটি গড়ে তুলেছেন অনেক আগেই, কিন্তু আসলে একবারে তো সব কাজ হয় না, এটা হয় পর্যায়ক্রমে, ধীরে ধীরে হয়। তো আলহামদুলিল্লাহ আজকে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা স্বল্পদিন আগেই শুরু করা এবং ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে। এখানে বাথরুম সমস্যা ছিল, অজুখানার সমস্যা ছিল, এমনকি প্রস্রাবখানা যেটা জরুর সেটির সমস্যা ছিল। আল্লাহ চাইতো হয়ে গেছে। মহান আল্লাহ এই ভালো কাজ কখনো আটকে রাখে না, এটা সুসম্পন্ন করিয়েই দেয় কারণ না কারোর মাধ্যমে। হয়তো আমি সেই মাধ্যম, আমার মাধ্যমে আমার প্রিয় অনেক মানুষ আছে দেশ এবং দেশের বাইরের, তারা প্রতিনিয়ত আমাকে ফলো করে, আমার মাধ্যমে ভালো ভালো কাজ তারা করিয়ে নিচ্ছে। কারণ অনেকেই আছে দেশের বাইরে বা দেশের বিভিন্ন এলাকায় আছে, তারা কর্মব্যস্ত, তারা ভালো কাজ করতে চায় কিন্তু আসলে সময় অভাবে পারে না। আমাকে বেছে নিয়েছে, আমার হাত দিয়ে কাজগুলো করাচ্ছে। আলহামদুলিল্লাহ আমিও খুশি, মহান আল্লাহ আমার এই হাত দিয়ে ভালো ভালো কাজ করিয়ে নিচ্ছে। এটি আমি মনে করি আমার জন্য এটা ভাগ্যের বিষয়। কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান সৃষ্টিকর্তার দরবারে। তো যাই হোক, আজকে কাজ মোটামুটি সুসম্পন্ন হয়েছে, আর সামান্য কিছু বাকি আছে, দ্রুতই সেটি সুসম্পন্ন হবে। তো মুসল্লিদের যেহেতু অসুবিধা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, বাড়ি থেকে ওযু করে এসে এখানে নামাজ আদায় করা, বাথরুমের কাজ সম্পাদন করা, এটা সমস্যা হচ্ছিল, যে কারণে এটা আজকেই হস্তান্তর করছি, যাতে করে আজকেই এটা ব্যবহার শুরু হয়। এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে, আমাদের ওখানে কালার করতে হবে, এখানে পাপড় দেব, এখানে গাছ লাগাবো, আরও টুকিটাকি যে কাজ আছে। আসলে কাজ তো একদিনে শেষ হয় না, আর একেবারে শেষ অবধি অনেক সময় লেগে যায়, যে কারণে আজকে হস্তান্তর করছি। এখানে আমাদের এলাকার আমারই সব শ্রদ্ধেয় মায়মুরব্বী আছে, সমবয়সী আছে, ছোট ছোট স্নেহের ভাই ভাতিজারা আছে, সবাই আছে। আজকে অত্যন্ত ভালো লাগছে। আমি এখানে দু একজনের সঙ্গে একটু কথা বলবো যে আসলে এটা কতটা জরুরি ছিল এবং হওয়ার পরে আসলে কেমন উপকার হলো। প্রথমেই আমার এক ভাতিজা আদল করিম, তার সঙ্গে কথা বলবো। তো কেমন লাগছে আজকের এই? আলহামদুলিল্লাহ, এই কাজ খুব সুন্দর লাগছে। দরকার ছিল নাকি? অবশ্যই দরকার ছিল। এই পূর্বে আমাদের এখানে অজুখানা, পেশাবখানা এবং বাথরুম মানসম্মত ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের অজুখানা, পেশাবখানা, বাথরুম মানসম্মত হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল করিম বলছে যে আগে মানসম্মত ছিল না, আসলেই মানসম্মত ছিল না। তারপরে এই কাজটা যখন ভেঙে দেওয়া হলো নতুন করে করার জন্য, আমরা হারে হারে টের পাইছি যেটা কত জরুরি ছিল। আল্লাহ পাক রফিকুল ইসলাম মানিক ভাইয়ের মাধ্যমে, যে দাতা গোষ্ঠী, ওনার মাধ্যমে এই সমস্ত ভালো ভালো কাজের আঞ্জাম দিচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন এবং তাদের মাইয়াদের যেন কবর আযাব মাফ করে দেন। আমরা যেটুকুন করেছিলাম আসলেই মানসম্মত করতে পেরেছিলাম না। আমার ছোট ভাই রফিকুল ইসলাম মানিকের মাধ্যমে যে কাজটা হয়েছে, আমি তার উপরে সব কিছু সুপর্দ করেছি, সব কিছু মানসম্মত করার জন্য। এমনকি সে যে এ পর্যন্ত আমার মসজিদের জন্য যা করেছে, এটা অপরিসীম একটা কাজ বলে আমি মনে করি। আসলে এই উজুখানা, পেশাবখানা এবং টয়লেট শুধু মানসম্মতই ছিল না তাও না, পর্যাপ্ত পরিমাণও ছিল না। সেই জায়গায় এখন উজুখানা আলহামদুলিল্লাহ আরও অনেক বৃদ্ধি করা হয়েছে এবং পরিবেশ অনেক সুন্দর করা হয়েছে। এবং আল্লাহ তাআলা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মানিক ভাইয়ের মাধ্যমে আমাদের আরও সামনে অনেক বড় বড় চিন্তা চেতনা আছে আমাদের মসজিদ নিয়ে, সমাজ নিয়ে। আল্লাহ তাআলা সেই কাজগুলো যেন আরও সুন্দর সুশৃঙ্খলভাবে করার তৌফিক দান করে। মানে আগে যে আমাদের যে ইয়াটা ছিল, ওটা শুধু অস্বাস্থ্যকর পরিবেশই না, এখন বর্তমান যেটা হয়েছে এটা স্বাস্থ্যসম্মত এবং সৌন্দর্যবর্ধন। এবং পাশাপাশি আরও কিছু আমাদের পরিকল্পনা আছে, যেমন ফুলের টপ লাগানো, এখান দিয়ে মনে করেন যে এই পাপোশ বিছানো এবং কিছু কালার করা, কিছু স্টিকার লাগানো, যেমন জুতা খুলে উপরে জুতা পাইতে ওঠা যাবে না, এবং লাইটিং, এগুলো কিছু পরিকল্পনা আছে।
এই কাজগুলো যখন শেষ হবে ইনশাল্লাহ আরও দৃষ্টিনন্দন হবে, ইনশাল্লাহ আপনার মাধ্যম থেকে এগুলো হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার ছোট ভাই রিমন এবং শামীমকে, তার সাথে উপস্থিত আমার যারা ময় মুরব্বী আছেন, এখানে আরও অনেকেই আছেন, তাদের সঙ্গে কথা বললে ভিডিওটি বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন বিধায় করছি না। এখন জানিয়ে দেব কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি দুনিয়ার বুকে সবচাইতে বড় স্থাপনা, মূল্যবান স্থাপনা, সেটিতে অর্থ দিয়ে আমার পাশে ছিলেন। তো আমি ভেবেছিলাম যে এখানে স্রেফ ওযুখানা হলেই হবে, তো আমার এক বড় বোন, তার ছিল 2 লক্ষ টাকা, চিন্তা করলাম এই টাকা দিয়ে কাজ শুরু করব। তো কাজ শুরু করতে এসে দেখি বাথরুমের অবস্থা একেবারে বেহাল অবস্থা, ওই সাইডে প্রসাবখানা নাই বললেই চলে, যেটা আছে সেটা একেবারেই মানসম্মত ছিল না। 2 জন গেলে আর 3 জন বাইরে নাক ধরে দাঁড়িয়ে থাকতে হতো। তখন আমার কাছে মনে হলো যে না, কাজ শুরু করে দিই, আল্লাহ ভরসা। পরে আমি খাতা খুঁজতে খুঁজতে আর এক ভাইকে পেলাম, সেটা হচ্ছে আহমেদ ভাই মালয়েশিয়া, তো নসরিয়া আপা লন্ডন। তো আপা আপনার 2 লক্ষ টাকা ছিল মসজিদ বাবদ, আপনি বলছিলেন যে কোনো মসজিদে যেটা জরুরি প্রয়োজন সেখানে আপনি ব্যবহার করতে পারেন। আপনার ওই টাকার ভরসায় আমি কাজ শুরু করে দিয়েছিলাম, কিন্তু একটা সময় দেখলাম যে আমি আর পারছি না। তখন আহমেদ ভাই মালয়েশিয়া, আল্লাহ তার মাধ্যমে আরও 2 লক্ষ টাকা পাঠিয়ে দেন, হলো 4 লক্ষ টাকা। আমি পূর্ণ দমে কাজ শুরু করে দিই, যে টাকার কোনো সমস্যা নাই, ছোটো ভাইদের বলি তোমাদের পছন্দ অনুযায়ী করবা, মুসল্লি যেন অখুশি না হয়, তাদের যেন কষ্ট না হয়। সেই কাজ করতে করতে দেখি 4 লক্ষ টাকা পার হয়ে গেছে। এখন আমি কি করি, পরে আবার সার্চ করলাম খাতায়, দেখি যে তেমন টাকা নেই। হঠাৎ করে দেখি শরীফ রুনা দম্পতি আমাকে ফোন দিয়ে জানালেন, ভাই মসজিদের জন্য 43,000 টাকা পাঠাচ্ছি। আমি বললাম যে আপনি কেমনে জানলেন যে এই টাকাটা খুব দরকার? আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছেন। এখানে একটা কথা বলি, অনেক সময় আমার কথা অনেকে বলে যে মানে পাগল হয়ে গেছে, কি বলে, প্রতিটি কাজ আমি আপনি যতটুকু তদারকি করি তার চেয়ে বেশি করেন কিন্তু উপরে যিনি আছেন তিনি, নইলে এটা হতো না। আমার কাছে ছিল 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে শুরু করে দেখি যেটা হবে না। আমার আর এক ভাই 2 লক্ষ টাকা পাঠিয়ে দিল। আমি কখনো কারো কাছেই বলি না যে আমি এই কাজ করছি, 2 টাকা দরকার। তিনি জানলেন কেমনে? অবশ্যই উপর থেকে তাকে মেসেজ দিয়েছে, তুমি তাড়াতাড়ি 2 লক্ষ টাকা পাঠাও, মানে কাজ ধরছে, টাকা শর্ট। আহমদ ভাই আপনাকে অনেক ভালোবাসা জানাচ্ছি, আপনি প্রতিটি কাজেই বলা যায় অংশ নিয়ে থাকেন। রথিনা আপা, আপনার কথাটা বলা বাহুল্য, আপনার বয়স যথেষ্ট বেশি, আপনার শেষ বয়সের কাজই এখন শুধু মানিকের ভিডিও দেখা, মাঝে মধ্যে বলেন। তো যাই হোক, আপনাকে ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা করছি। আর শরীফ রুনা দম্পতি, আপনাদের কথা তো বলা বাহুল্য, আপনি প্রতি মাসেই আপনারা যা করছেন আমার মাধ্যমে, সেটি মহান আল্লাহ এর উপযুক্ত প্রতিদান দেবেন। এখন আমাদের অত্র মসজিদের যিনি ইমাম এবং খতিব মাওলানা রওশন আলম সাহেব, তিনি চমৎকার করে দোয়া করে দেবেন। আমরা দোয়া করব পৃথিবীর সমস্ত মানুষের জন্য, দোয়া করব এই মসজিদ মাদ্রাসা এই ভালো কাজে যারা তাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়ে কাজগুলো করছেন, তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। মহান আল্লাহ যেন তাদের এপারে এবং ওপারে ভালো রাখে, এপারে যারা বেঁচে আছেন মহান আল্লাহ যেন তাদেরকে দীর্ঘজীবী করেন সুস্থতার সাথে, আর ওপারে যেখানে অনন্তকাল আমরা থাকবো সেখানে যেন এই ভালো কাজের ওসিলায় ওখানে চমৎকার একটি বাড়ি গিফট করেন, বালাখালা গিফট করেন, সেই দোয়া আমরা করব। এখন দোয়া করবেন আমার শ্রদ্ধেয় রওশন আলম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়িন। আমিন আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা দুআওয়ানা ওয়া আমালানা আমালাস সালিহান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, তোমার হুকুম ছিল জোহরের 4 রাকাত নামাজ মসজিদে আদায় করা। আমরা মসজিদে নামাজ আদায় করে আল্লাহ মসজিদের চত্বরে ওযুখানা টয়লেট উদ্বোধন করার অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আল্লাহ কয়েকবার দুরূদ শরীফ পড়েছি, সালাতু সালাম পড়েছি। রাহমাতুল্লিল আলামিনের রূহ মুবারকে আমাদের দুরূদ সালাম পৌঁছে দাও। বাবা আদম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে तमाम আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবা کرام, খুলাফায়ে রাশিদিন, তাবিন, তাবিন, আজওয়াজ মুত্তাহিরিন, আলে বাইতিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকশি সহ দুনিয়ার গোরস্থানগুলোতে নিথার নিস্তব্ধ অবস্থায় যারা ঘুমিয়ে আছেন, আল্লাহ সকলের খবরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের এক বোন নসিরা বেগম লন্ডন প্রবাসী, আহমদ ভাই মালয়েশিয়া প্রবাসী, শরীফ রুনা কানাডা প্রবাসী, আল্লাহ ভাইদের অনুদানের দানে
আজকে আমরা এই সুন্দরতম ব্যবস্থাপনা করতে পেরেছি আমার মানিক ভাইয়ের সহযোগিতায়। আল্লাহ আমার এই ভাই বোনদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি ভাই বন্ধু আত্মীয় স্বজনেরা যারা খবর দেশে ঘুমিয়ে আছেন, এই ভালো আমলের কারণে আল্লাহ তাদের খবরকে জান্নাতে টুকরো বানা দাও আল্লাহ। আল্লাহ এত টাকা এত পয়সা আসতেছে রফিকুল ইসলাম মানিক ভাইয়ের মাধ্যমে সারা দেশে আল্লাহ ইসলামের খেদমত করতেছেন, মসজিদের খেদমত করতেছেন, মানবতার খেদমত করতেছেন। এই খেদমতটুকু কবুল করে আমার রফিকুল ইসলাম মানিক ভাইয়ের আব্বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইতিমধ্যেই খবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাদের খবরকে তুমি মাফ করে জান্নাত বানা দাও আল্লাহ। ভাইজানের জনম দুঃখিনী মা এখনো বেঁচে আছেন, ওনাকে সুস্থ অবস্থায় ইমানি অবস্থায় দীর্ঘদিন আল্লাহ মায়ের খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আমাদের ছেলেগুলাকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ, দ্বীনের জন্য কবুল করো আল্লাহ, দ্বীনকে সঠিক বোঝার তৌফিক দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। উপস্থিত সবার দাওয়াত, সবাই তাবরক নিয়ে যাবেন। একটু মাটির বায়না করে রাখ রে, বায়না করে রাখ। মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে, বায়না করে রাখ।